করছে না কেন? কটা বাজে? এক্ষুনি করবে হয়তো। না না, এখন সামনে থাকাই ভালো। মারে বাবা, কিছু বলবি রে মা? বাবা বলছিলাম যে আমার ফোনটা কি বেজেছিল গো? ও মা, সে তো তুই বলতে পারবি মা, ফোনটা তো তোর কাছেই ছিল মা। না মানে আমি ভাবছিলাম যে যখন আমি ঘরে ছিলাম না না তখন কি আমার ফোনটা বেজেছিল? আচ্ছা, ফোনে নেটওয়ার্ক আছে তো? হয়তো নট রিচেবল পাচ্ছে। ইস, পুরনো তো হয়েছে ফোনটা। যদি খারাপ হয়ে গিয়ে থাকে তাই হবে বোধহয়। নইলে অব্র আমাকে এতক্ষণ ফোন না করে থাকতেই পারে না। তারা দেখি তো। মা, মা, আমার ফোনে একটা মিসড কল দাও তো। না, ফোন তো ঠিকই আছে। তাহলে অভ্র সব সমান, প্রায় সব সমান। অবর হয়তো তোর ফোনের অপেক্ষায় বসে আছে। অত না ভেবে ফোনটা কর না, কর কর। করব? সত্যি কি অভ্র আমার কথা ভাবছে? তাহলে তাহলে কিভাবে ও আমাকে হাত ধরে বের করে দিতে পারতো? আচ্ছা, আমার কেন এরকম লাগছে? কেন কেন ভাবছি আমি ওর কথা বারবার? কারণ তুমি আমাদের বৌমনিকে ভীষণ ভালোবাসো, বুঝেছিস? একদম ঠিক। তোমরা না বড্ড ঠাট্টা করো সব সময়। আচ্ছা ছোটদা ভাই, এরকম গোমরা থেরিয়ামের মতো বসে না থেকে তুই তো একটা বৌমনিকে কল করতে পারিস। আচ্ছা ধর, আমার ফোন থেকেই কল কর। কর না। না থাক। আরে আরে বাবা, থাকবে কেন রে? শোন না অব্র, তোরা যদি কথা না বলিস তা তোদের ভেতরকার প্রবলেমগুলো সলভ হবে কি করে বলতো? বলি তো ঠিকই বলেছে, এটা কল কর না। তাই না বলো পিসিমণি? আচ্ছা ঠিক আছে, তুই কল করবি না তো? আমি কল করছি, দাঁড়া। কর। পিসিমণি, আমি করব না তুমি করবে? আমি মানে তোমরা না বড্ড বেশি নাছোড়বান্দা পাবলিক, জানো তো? বলছি কিন্তু আমার কথা বলতে ইচ্ছে করছে না। ওকে ফাইন, কথা বলতে ইচ্ছে করছে না বলতে হবে না, কথা শুনতে তো পারিস, ঠিক কিনা বল? এদিকে আয় তো। শোন না, আমার মনে হচ্ছে আমি না এই কথাটা না বলার থেকে আর কি তুই ওকে ফোন কর। তুই ছোট মানুষ আসছিস, তুই একটা কল কর। আরে তোমরা না পারো সত্যি। শোন এদিকে আয়, ফোনটা কর। ওলি, ও কেন? বুঝেছি, মশাই নিজের ফোন করার সাহস নেই তো, তাই বোনকে দিয়ে ফোন ধরাচ্ছে। তারপর সুযোগ বুঝে নিজে কথা বলবে। হাঁদারাম। ঝিলমিল, দেখ কারা এসেছে। এবার বোঝ কারা তোর আপন, কারা তোকে ভালোবাসে।
হ্যাঁ এত দূরে ওরা দুজন ছুটে এসেছে তোকে দেখতে রে, এত রাত্রিরে দাঁড়িয়ে রইলে কেন গো? এসো এসো। না, না। বসো। আপনাকে এতটা ব্যস্ত হতে হবে না, আমরা একটু কাজের কথা সেরেই চলে যাব। হ্যাঁ, আর বেশি সময়ও নেই হাতে আমাদের। কি কাদের গলা শুনতে পাচ্ছি আমি? তোর বাবাই বা কোথায় গেলেন রে? একটু মিষ্টি টিষ্টি আনাতা, গরমে ভেজা কষ্ট হচ্ছে না গো? তুমি তোমার কি যেন নাম? মনীষা। বসো না গো, বসো বসো কেনে। আর তুমি তিস্তা, তোমার তো আবার খাটো পোশাক পরে খাটে বসতে অসুবিধা হবে কেনে, তোমার জন্য একটু চেয়ার এনে দিই। মাসিমণি, তিস্তা, ওরা আবার বৌমনির ওখানে কি করতে গেছে? কি চাই কি ওরা? না, এবার দেখছি ছোট মাকে সবটা জানাতে হবে। এরা কি করতে চাইছে? কি হলো? ধরলো না তো ফোনটা? আমি জানতাম। তবে ওর যদি জেদ থাকে, আমারও আছে। আমি আর ওর সাথে কথা বলবো না। এই অলি, কি হলোটা কি? তুই ফোনটা নিয়ে হাঁ করে দাঁড়িয়ে থাকলি, ও ধরলো না ফোন? কি রে? বিজি বিজি বলছে গো লাইনটা। আমরা পরে আরেকবার ট্রাই করবো। তিস্তা আর মনীষা একসঙ্গে, তার মানে মনীষা তিস্তার সঙ্গে রেগুলার যোগাযোগটা রেখে গেছে। কিন্তু কেন? কি উদ্দেশ্য ওদের? ম্যাম, আপনাদের অর্ডারটা। ও হ্যাঁ, দুটো কফি আর স্ন্যাক্স। থ্যাংক ইউ। কপি? হ্যাঁ, কেন? আমি কপি খাই না মা, কি তেতো। আচ্ছা কনক, তোমার এই জায়গাটাতে এসে ভালো লেগেছে কিনা বলো। তাহলে এই কফি শপটার কফি গোটা শহরে বিখ্যাত। তুমি দেখো সবাই কেমন এখানে বসে কফি খাচ্ছে। কি করে যে খায়। ঠিক এই জন্যই আমি তোমাকে বাড়ির বাইরে নিয়ে এসেছি কনক। আমি চাই তুমি নিজের চোখে পৃথিবীটাকে দেখো, চেনো আর শেখো। তোমার সামনে এখন অনেক পরীক্ষা কনক, আর আমি চাই আজ এই মুহূর্ত থেকে জীবনের সব কটা পরীক্ষায় তুমি উত্তীর্ণ হবে। আমি পারবো মা? পারতেই হবে, তোমায় পারতেই হবে। আজ কনক তোমাকে আমায় একটা কথা দিতে হবে। জীবনের আর কোনো পরীক্ষায় তুমি হারবে না। আমাকে কি করতে হবে মা? আমি চাই তুমি নিজেকে তুমি এমনভাবে তৈরি করো যাতে শুধু সাত্তকী নয়, বাড়ির প্রত্যেকটি সদস্য তোমাকে দেখে অবাক হয়। তোমায় পড়াশোনা শিখে, গাড়ি চালানো শিখে, স্পোকেন ইংলিশের ক্লাস করে তোমাকে একদম চোস্ত হতে হবে কনক। কনক, তুমি পিছিয়ে পড়া মেয়েদের কাছে উদাহরণ হবে। বয়সটা পড়াশোনা শেখার ক্ষেত্রে কোনো বাধা নয়, কোনো প্রতিবন্ধকতা নয়। আমি চাই তোমাকে দেখে পিছিয়ে পড়া, সমাজের পিছিয়ে পড়া মহিলারা জানুক যে যে কোনো বয়সে, যে কোনো অবস্থায় দাঁড়িয়ে তারা তাদের জীবনের সঙ্গে যুদ্ধ করতে পারে, তারা এগিয়ে যেতে পারে। তুমি তাদের ইন্সপিরেশন হবে, প্রেরণা হবে। পারবে না? আমি পারবো মা, আমি তোমায় কথা দিচ্ছি, আমি করে দেখাবো। থ্যাংক ইউ। ওয়েলকাম।